শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালোই আছি। তবে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে না, রোজ সকালে বৃষ্টি নেমে থাকছে। উঠতে একদম ইচ্ছে করে না জানো তো, কিন্তু কি করব, উঠতে তো হয়ই। আর সকাল থেকে বৃষ্টি নেমে থাকলে আমরা প্রেডিক্টও করতে পারি না যে কিছুক্ষণ পর ওয়েদার কেমন হবে, অথচ কিছুক্ষণ পরে কিন্তু ওয়েদারটা তাও ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এর মাঝখানে যেটুকু বাজার টাজার করা যাচ্ছিল, আমি ভাবলাম যে আজকে বেশ কয়েকটা রান্না নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এখন সন্ধে হয়ে গেছে, ভেবেছিলাম সকাল থেকেই তোমাদেরকে একটু দেখাবো সবকিছু। তাই যাই হোক, আমি ওই ভিডিওগুলো করে রেখেছি, দেখাবো। আর দেখি ভয়েস ওভারে তোমাদেরকে বলেও দেবো যে কিভাবে কি করা হয়েছে না করা হয়েছে, তো সেগুলো বলে দেবো। কিন্তু আমার একটা নালিশ আছে। আচ্ছা, আমি যে কদিন ধরে তোমাদের টিপস দিচ্ছি না, আর আমি কদিন ধরে এটাই দেখার চেষ্টা করছিলাম যে আমাকে কেউ তোমরা কমেন্টে জানাও কিনা যে আমি টিপসগুলো দিলে তোমাদের ভালো লাগছে নাকি টিপসগুলো আমি দেব না। আবার কোথাও কোথাও আমি রান্নাগুলোর কথা বলিনি, রান্নাতে আমি কি দিচ্ছি কি দিচ্ছি না বলো তো কেন আমি বলিনি। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে তোমরা ঠিকঠাক দেখছো কিনা। আমাকে তাহলে কমেন্টে জানাও, নাহলে আমি কি করে বুঝবো তোমরা কি চাইছো, কিভাবে তোমরা দেখতে পছন্দ করবে, সেটা তো আমাকে জানতে হবে। তোমাদের পছন্দটা তো আমাদের বুঝতে হবে, তাহলেই তো আমি সেটা ঠিকঠাক করে করবো, তাই না? তো তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ আমি শেষে টিপসগুলো দিয়ে থাকি। তো দুটো ভিডিও এরকম গেছে যেটাতে আমি কোনো টিপস দিইনি, কিন্তু তোমরা আমাকে কিচ্ছু জানাচ্ছ না। আমি আসলে দেখতেই চেয়েছিলাম যে তোমরা আমাকে কিছু কমেন্টে জানাও কিনা, কিন্তু তোমরা জানাও। সে যাই হোক, আজকে আমি আবার টিপস দেব। তো আজকে সকালে আমি যা যা রান্না করেছিলাম সেগুলো তো দেখাবো, সেগুলো আমি ভিডিও করে রেখেছি, সেগুলো আমি ভয়েস ওভার দিয়ে দেবো। ভয়েস ওভার দিয়ে তোমাদের বলবো যে কিভাবে রান্না হয়েছে, কারণ আজকে খুব চারিদিকে কিচিমিচি হয়ে গেছিল। কেন কি আজকে আবার আমার মেয়ের খাটটা বেশ কিছুদিন থেকেই আমরা ভাবছিলাম হাইড্রোলিক করার কথা। তো আজকে মিস্ত্রিকে পাওয়া গেছে, জানোই তো মিস্ত্রিদেরকে তো ঠিক মতন পাওয়া যায় না, তার মধ্যে বৃষ্টি। তো যাই হোক, তার মধ্যে পাওয়া গেছে। তো আজকে ওরা এসেছিল হাইড্রোলিক করার জন্য। এবার ওই খাটের নিচে পায়াও লাগানো হলো, তো সেগুলো ভিডিও করেছি অবশ্য, যে ঝঞ্ঝাট তোমাদের দেখাবো। তার মধ্যে ওর একটা ছিল, ওয়ার্ড্রোব ছিল। ওয়ার্ড্রোবটা এই ঘরে ছিল, ওর বেডরুমে ছিল, সেটা নিয়ে গিয়ে ওর ওয়াশরুমে দেওয়া হলো। কেন কি ওর ওয়াশরুমটা অনেকটা বড়, তো সেখানে ওর ওয়ার্ড্রোবটা আমরা রাখলাম আর কি। তো ওয়ার্ড্রোবের সমস্ত জিনিস বাইরে করা হয়েছে, এদিকে ঘরের সমস্ত জিনিস বাইরে করা হয়েছে, বুঝতেই পারো কি কিচিমিচিটা লেগেছে। তো যাই হোক, অনেকটাই গুছিয়েছি সেগুলো। যাই হোক, আজকে হয়তো আমি সব দেখাতে পারবো না, এখনো অনেক কিছু বাকি। দেখো তোমাদের দেখাই, দেখলে তো এখনো অনেক কিছু বাকি আছে গোছানোর। তো যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপর দেখাবো। আর হচ্ছে রাত্রিরে ইচ্ছে আছে একটু চিকেন টিক্কা করার। তো রাতে যেটুকু পারবো আমি দেখাবো, কারণ আমারও শরীরটা আর দিচ্ছে না। তাও যাই হোক, তোমাদের এইটুকু না বললেই নয়, তোমরা বুঝতে পারবে না
যে আমি কি করলাম, কতটা কি দেখাচ্ছি, কি ব্যাপার, আজকে কেন আমি আসছি না সামনে। তো এত ঝামেলার মধ্যে তখন আর মানে ক্যামেরার সামনে আসার ইচ্ছেটা চলে যায়। তখন মনে হয় যে যা দেখাচ্ছে আমাকে, তো এইভাবে আসবো, কেমন বা লাগবে। তো এইসব ভেবে আর ক্যামেরার সামনে আমার আসা হয়নি। তো যাই হোক, তোমরা দেখো। আর হ্যাঁ, টিপস তো আজকে পাবে। পনিরটাকে একটু গরম জলে লবণ ফেলে চুবিয়ে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিয়েছি। এর সাথে লাগবে টমেটো কুচি করা, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর যেহেতু আমি একটু চিনি দিতে পছন্দ করি সব কিছুতে, তো একটু চিনিও দেব। সব মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নিয়ে পনিরটাকে আমার একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে তারপর কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নাও। যদি দরকার হয় এর মধ্যে একটু ক্রিম দিতে পারো। ক্রিমটা দিলে আরও ডেলিশিয়াস হয়। আর তার সাথে একটু যদি চাও ধনেপাতা কুচিও দিতে পারো। চলো এবার ডাল রান্নায় যাই। কলাইয়ের ডালটা ভেজে নিলাম, ভেজে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এবার আন্দাজ মতো জল দিয়ে নেব, তারপর দেব একটু লবণ, একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। 5-6টা সিটি পড়লেই হবে। দেখো বাইরে কেমন হাওয়া দিয়েছে। ওয়েদারটা কিন্তু আমাদের এখানে ভীষণ সুন্দর। যাই হোক, মাছের মাথাটা ভেজে নেবে, কিন্তু একটু ভেঙে নিও। মাছের মাথাটা ভেঙে না নিয়ে ভাজলে ভালো হয় না। এবার পেঁয়াজ একটু দিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে দিলাম মৌরি বাটা। ওটা ভাজা হয়ে গেলে সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ, চিনি এগুলো দিয়ে নেবে। ইচ্ছে হলে একটু গরম মশলাও দিতে পারো। এবার হয়ে গেল তোমার কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে। লাগলে একটু টেস্ট করে নাও। রাত হয়ে গেল এদিকে। চলো এবার চিকেন টিক্কাটা বানিয়ে নিই। চিকেন টিক্কা বানানোর জন্য যে ম্যারিনেশনটা দরকার হয়, তাতে তুমি মেশাবে 5-6 চামচ টক দই, তার মধ্যে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ, তার সাথে কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নেবে। এই সব দিয়ে একসঙ্গে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। আর আমি যেহেতু আমার কাছে প্যানটা ছিল না, টিক্কা ভাজার যে প্যানটা হয় সেটা ছিল না, তো আমি তোমাদের দুভাবেই দেখিয়ে নিয়েছি, কড়াই এবং প্যানে। সবাই তো বলেছিল খুব ভালো হয়েছে। তোমরা কবে আসবে? তোমরাও চলে এসো একদিন, চিকেন টিক্কা খাওয়া যাবে একসাথে। অনেকদিন পরে চিকেনটা ভালো খেলাম। তাহলে বন্ধুরা এবার বলো, আমার মাশকালাইয়ের ডাল বা কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে রেসিপিটা আর পনির ভুর্জি, এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। কমেন্ট করো। আর তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে তোমরা রিলেট করছো, তোমাদের ভালো লাগছে কি লাগছে না, যাই মনে হচ্ছে সেটাই আমাকে কমেন্টে জানাও। বন্ধু তো, জানাতে কোনো অসুবিধে নেই।
আর রাত্রিরের চিকেন টিক্কাটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি চিকেন টিক্কা বানানোর জন্য যে প্যানটা চাই সেই প্যানটা আমার কাছে ছিল না, নেই। তো সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে এমনি নর্মাল প্যান আর নর্মাল কড়াই দুটোতেই করে তোমাদেরকে দেখিয়েছি যে এটা কিন্তু সম্ভব, করা যায়। তো সেই জন্য আমরা এভাবেই আমি করে থাকি। যাই হোক, তো তোমরাও এটা বাড়িতে করতেই পারো, কোনো অসুবিধে হবে না। তো যাওয়ার আগে একটা টিপস দিয়ে যাই যে আমাদের সবারই তো বাড়িতে ধরো স্নানের ঘরে কল আছে, শাওয়ার আছে, সেগুলো যদি স্টিল কালারের হয়ে থাকে তো তাতে খুব তাড়াতাড়ি জলের দাগটা পড়ে যায়। তো জলের দাগটা পড়ে গেলে দেখতে ভালো লাগে না। চকচকে জিনিসটা দেখতে যতটা সুন্দর লাগে, সেখানে জলের দাগ পড়ে গেলে তো একদমই ভালো লাগে না। তো এটা তোমরা যদি মানে কোনো প্রোডাক্ট দিয়ে না করতে চাও, প্রোডাক্ট দিয়েও আমি তোমাদের দেখাবো, তবে আজকে নয়, আরও দিন আমি দেখাবো। আমি প্রোডাক্ট কিনে রেখেছি, সেই প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের পরে দেখাবো। আর প্রোডাক্ট ছাড়া যদি কোনো কিছু না কিনে যদি বাড়ির কিছু জিনিস দিয়ে করতে চাও, যেমন ধরো লেবু কেটে নিয়ে লেবুটা একটু ওই যে জায়গাগুলোতে জলের দাগ হয়েছে কলে বা শাওয়ার এরিয়াতে, শাওয়ারের যে গোল ইয়েটা থাকে, চাকতিটা থাকে, তার মধ্যে যদি জলের দাগ হয়ে গিয়ে থাকে, তো যেখানে যেখানে জলের দাগ হয়ে গেছে যেসব জায়গাগুলোতে, সেইখানটাতে তুমি লেবুটাকে ঘষে নাও। লেবু ঘষে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নাও, দেখো জলের দাগটা চলে যাবে। দিলাম কিন্তু টিপস। এরপরে টিপস না দিলে আমি কমেন্ট চাই কিন্তু, যে কেন টিপস দিলে না। নাহলে বন্ধু হলাম কি করে? চলো তাহলে আজকে রাখি। গুড নাইট।